সবার কাছে করতালি আশা করছি, সবাই করতালি। থ্যাংক ইউ। সঙ্গীত শিক্ষিকা মোনালিসা। এদিকে এদিকে স্যার একটু এদিকে থাকেন, একটু একটু। বিদ্যালয়ের ছাত্রীরা আমাদের রাজ্যের উদ্বোধক, আমাদের অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যমন্ত্রী কয়েকটি প্রোগ্রাম থাকাতে আমার ইচ্ছে ছিল সবটা প্রোগ্রাম এখানে দেখা, শোনা এবং উপস্থিত থাকলে নিজেকে আরো সমৃদ্ধ করতে পারতাম। তো যাই হোক, আমি প্রথমে অরুণবাবুকে ধন্যবাদ জানাই। ওনার এই নতুন চিন্তা ভাবনা, উনি বরাবরই অনেকগুলি প্রোগ্রাম করেন। আমি প্রায় সময় ওনার প্রোগ্রামে, ওনার আয়োজিত বা উদ্যোগে যে প্রোগ্রামগুলি হওয়া, অনুষ্ঠানগুলি আমি থাকার চেষ্টা করি, সমামতি করার চেষ্টা করেন এবং ওনার ব্যবস্থাপনা, আতিথেয়তা এবং সমস্ত বিষয়টা আমাকে আকৃষ্ট করে। অন্যান্য প্রোগ্রাম থাকলেও আমি চেষ্টা করি ওনার প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আর আগরতলা পাবলিক স্কুল আমি এই রাজ্যে, শহরে একটা শিক্ষা বিকাশের ক্ষেত্রে বা শিক্ষার্থী তৈরি করার ক্ষেত্রে একটা বিশেষ জায়গা তৈরি করে নিয়েছে। সেক্ষেত্রেও আমার সবসময় ইচ্ছা থাকে যে এই বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করা। তো যাই হোক, আমি বলবো যে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, যিনি আমাদের দেশে সারা পৃথিবীর স্বনামধন্য বিজ্ঞানী, স্বপ্নদ্রষ্টা বলবো, আমাদের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে শিক্ষাগুরু এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীর সামনে রেখে এই ধরনের প্রোগ্রাম রাষ্ট্রসংঘের প্রতি অনুমোদিত হওয়া সত্ত্বেও আমাদের রাজ্যে দেরি হলেও ব্যক্তিগত উদ্যোগী বলবো বা স্কুলের উদ্যোগে এটা শুরু হয়েছে। ছাত্র যেটা বলা হচ্ছে দিবস, আমরা বিভিন্ন দিবস বিভিন্নভাবে উদযাপন করি। উদ্দেশ্য একটা হচ্ছে মানুষকে সচেতন করা বা কোনো কোনো ক্ষেত্রে সতর্ক করা বা তার সম্বন্ধে মানুষকে জানানো বা পড়ানোর ক্ষেত্রে মানুষকে প্রভাবিত করার ক্ষেত্রে। তো ছাত্র দিবসটা আমি এখানে বলবো, আমরা সবাই জানি বা বিশ্বাসও করি যে ছাত্ররা যে বর্তমান বা আগের যখনই ছাত্ররা, তারা হচ্ছে আমাদের যেমন নিজে ছাত্র অবস্থা নিজের ব্যক্তি চরিত্র গঠন করার ক্ষেত্রে বিশেষ সময়, পাশাপাশি সমাজ গঠন এবং রাষ্ট্র গঠনে পরবর্তী সময় অংশগ্রহণ করার ক্ষেত্রে নিজেকে তৈরি করার জায়গা হচ্ছে ছাত্র অবস্থা। আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের সময় ছাত্র যুবদের একটা বিশেষ ভূমিকা ছিল। ভারতের স্বাধীনতা থেকে দেশকে মুক্ত করার জন্য ছাত্র আন্দোলন বা যুব আন্দোলন একটা বিশেষ জায়গা করে নিয়েছিল। এখনো দেখি সমস্ত ক্ষেত্রে ছাত্রদের একটা বিশেষ ভূমিকা থাকে। তো সেক্ষেত্রে ছাত্রদেরকে মূল্যায়িত করা, ছাত্রদের বিষয়, ছাত্রদের করণীয় এবং ছাত্রদের নিজেকে তৈরি করার ক্ষেত্রে নিজেকে এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদের মানসিকতা, শিক্ষাগত পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক এবং সমাজের প্রতি দায়িত্ব কর্তব্যের সামনে রেখে অন্যান্য গুণগুলি তাদের মধ্যে অন্তর্ভুক্ত করা, মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ রাখা এবং সমাজের জন্য কিছু দেওয়ার চিন্তা ভাবনাকে তৈরি করার জায়গা হচ্ছে আমার মনে হয় এই ছাত্র দিবসকে সামনে রেখে বিভিন্ন আলোচনা বা বিভিন্ন কর্মসূচি ঘোষণা বা পরবর্তী সময় বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে এই জায়গাটা মজবুত করা যায়। তো আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। আমাদের মিনিস্টার সাহেব এই বিষয়ে অনেক জ্ঞানী আছেন, উনি বিস্তারিত আলোচনা করবেন। শিক্ষাবিদ বাবুও আছেন এবং আপনারা আলোচনা থাকবে। তো আমার আশা থাকবে যেটা অরুণবাবু আমাদের কাছে, মন্ত্রী বাহাদুরের কাছেও সরকারের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে যাতে এর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমাদের কাছেও অনুমতি গেছেন, আমরা সরকারের বরাবরে আলোচনা রাখবো সর্বোচ্চ ক্ষেত্রে, যাতে ছাত্র দিবসটা সরকারিভাবে যাতে অন্যান্য সারা বিশ্বে যেভাবে হচ্ছে, দেশের অন্যান্য প্রদেশে যেভাবে করা হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন উদ্যোগে, সামাজিক সংস্থা হোক বা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ হোক, সেভাবে যাতে সরকারিভাবে করা যায় সেদিকে সরকারের উদ্যোগে নিশ্চয় আমরা আনবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে। প্রদেশ থেকে কিন্তু লোকেরা এসেছে, হোটেল বুক হয়ে গেছে সব। আমাকে একজন বলছিল যে কালী পূজার সময় যে সেখানে যাব, হোটেলে থাকবো, 1000 টাকার হোটেলের মূল্য এখন একটা রুমের মূল্য 5000-6000 টাকা হয়ে গেছে, তাও পাওয়া গেছে। And I feel so proud that this is what is my state.
এবং আমরা এখানকার লোক, আমাদের একটা দায়িত্ব থাকতে হবে। রোজগার, সরকার যেমন রোজগারকে গুরুত্ব দিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে, ছাত্রছাত্রীদেরও কিন্তু সেই সুযোগটা নেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাকে অনেকে বলে হোয়াট ইজ লাক, আমি অনেক সময় বলি আমার লাক বলতে কিছুই নেই, আমি ভাগ্যবান লোক না। একটা ইঞ্জিনিয়ারিং করলাম, 23 বছর পলিটিক্স করে আজকে বিজ্ঞান প্রযুক্তি এবং বনমন্ত্রী হলাম। আজকে যদি কর্পোরেট ওয়ার্ল্ডে থাকতাম, I could have been some president in some company. I would have been CEO of some company. তার মানে আমার ভাগ্যে চাকরি করা এটা আমার ভাগ্যে নেই, আমি ভাগ্যবান। এই বয়সে বুঝতে পারলাম luck is nothing but when the opportunity comes and you are also well prepared, opportunity এবং প্রিপারেশনটা যদি মিট হয়, you will get the success, and that is what is it. আর যারা শুধু পড়বে না, পড়াশোনা করবে না, প্রিপারেশন নেবে না, শুধু ডেইলি লক্ষ্মী মা, সরস্বতী মা, দুর্গা মা, জিসাস ক্রাইস্ট, তারপর যে যার যেভাবে লর্ড বুদ্ধা বলে বাড়িতে শুধু প্রণাম করবে, দেব দেবীর আরাধনা করবে, পড়াশোনা করবে না, তাতে আমার মনে হয় না দেবীরাও আশীর্বাদ করবে। সো ইউ অল, আমি ডক্টর নাথকে জিজ্ঞেস করলাম যে আজকে কি আমি ইংরেজিতে বক্তৃতা করবো, আমার কোনো অসুবিধা নেই। উনি বলছেন যে স্টুডেন্টরা ব্রোকেন ইংরেজি ওরা বলবে। I really love this statement also, broken English, অর্থাৎ ভাঙা ভাঙা, এই মানে সবটাই বলতে পারছে না। ইংলিশ ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং, আই এম টেলিং ইউ। ইংলিশ শেখার জন্য আমি আই ওয়াজ অলসো ফ্রম বেঙ্গলি মিডিয়াম স্কুল, ক্লাস 10 পর্যন্ত আমি বাংলায় পড়াশোনা করেছি। And right after 1986 I started speaking English, বেহায়ার মতো ইংলিশ শুরু করলাম। হ্যাঁ, আমি যে সময় ইংলিশ বলতে শুরু করলাম, আমাদের অনুবাদ হতো, আমার একটি কলম আছে, আমার মনে আছে আমার ওই বন্ধুর নাম বলবো, বলছে মাই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন এর জায়গায় বলছে মাই হ্যাভ এ পেন। হচ্ছে তো হচ্ছে, ইংলিশ এইভাবেই শুরু। এবং এত বছর বাদে, I think I was 38 years old at that time, I met him after a gap of 16 years. He was speaking so good English. যে ছেলেটা মাই হ্যাভ এ পেন দিয়ে শুরু করেছে, ওর মুখে মনে হতো যে ব্রিটিশদের বাড়িতেই তার বরণ পোষণ হয়েছে। So you all can start. So Dr. Nath was telling that যিনি কর্ণধার আমাদের অরুণনাথ জি, উনি বলেছেন যে স্পোকেন ইংলিশের উপর এই ছেলে মেয়েদের ক্লাসের জন্য ব্যবস্থা। টুডে ইউটিউব খুললে অনেকগুলো ইংরেজি শিক্ষার অনেক কিছু চ্যানেল থাকে, আমি দেখেছি ফ্রিতেও অনেক কিছু শেখার। বাট লার্নিং ডাজ নট এন্ড। এখনো আমি কিন্তু ইংরেজি শিখি, বাংলা এখনো শিখি, ইভেন ককবরক, মাই মাদার টাং, নতুন নতুন যে শব্দগুলো আসছে এগুলো আমার শিখতে হচ্ছে। আমি কিন্তু ককবরক, আমার ককবরকটা মেবি 50-55% ককবরক, 25% বেঙ্গলি, 10% ইংলিশ, ওই ধরনের বলি আর কি। মানে বিশুদ্ধ যে ককবরক এটা আমার থেকে গায়েব হয়ে গেছে। কারণ চোখ খুলতেই ডক্টর সদরনাথকে দেখি, চোখ খুলতেই শাম জেন্নারকে দেখি, চোখ খুলতে আরে সিংকে দেখি। তো বলতে বলতে অনিমেষ দেববর্মার ল্যাঙ্গুয়েজটা একটু খিচুড়ির মতো একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। তবে এটা অনেক সময় সাহায্য করে, মাল্টিলিঙ্গুয়াল লোক যখন থাকে, বাংলাতে বলি, ইংরেজিতে বলি, হিন্দিতে বলি, লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ অলসো অ্যানাদার পাওয়ার। মাতৃভাষা তো আমাদের আছে, যে যত ভাষা জানবে সে তত জ্ঞান অর্জন করতে পারে। দেয়ার আর সো মেনি থিংস। বাংলায় যেগুলো থাকে একটা ককবরকে তর্জমা হয় না এটা। যেমন আমি একটা বলছি, এখানে another ককবরক স্পিকিং ম্যান ইজ অলসো সিটিং হিয়ার। আগি নুগ্যাদে গঙ্গা পায় লাখ হাতি তিয়াই তাঙ্গি হিম, এটা অর্থাৎ আগে কি আপনি বল্লুক দেখেননি, লাঠি নিয়ে কেন হাঁটেননি, মানে এই টাইপের। বা
বাংলাতে এটার তর্জমা ঠিক কব্বরকে যেভাবে যে উদ্দেশ্যটা নিয়ে এটা হয়, এটা কিন্তু হয় না। সো মোমেন্ট ইউ নো সো মেনি ল্যাঙ্গুয়েজেস, ওই ল্যাঙ্গুয়েজের স্বাদটা বুক করা যায়। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। দিব্যে প্রফেসর পূর্বেন্দু কান্তি দাস মহোদয় এখানে বক্তব্য রেখেছেন। And it is, I am fortunate enough to meet him here on this auspicious day. Otherwise, ওনার সাথে আমার আলোচনাই হতো না। He was asking me, can I come and discuss with you on certain issues in your office? I said, sir, you are most welcome. Talk to Mr. Na, he will fix the appointment. I will love to have more gossip with you because you carry so much of experience of life. এবং আজকে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন, ছাত্রছাত্রীরা যারা এখানে আছে, সবাইকে মহতি দিনে 15th October, দি বার্থডে অফ এপিজে আব্দুল কালাম জি, যেটাকে শ্রীনাথ খুব সুন্দরভাবে বলেছেন, ইউনাইটেড নেশন রিকগনাইজ দিস ডে অ্যাজ স্টুডেন্টস ডে, ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে। আমি আসলে একদম খুব অনেস্টির সাথে বলবো, I was also not very well aware of this fact যে টিচার্স ডে হতো বা এনভায়রনমেন্ট ডে হতো, বায়োডাইভার্সিটি ডে হতো, ফরেস্ট্রি ডে হতো, কিন্তু স্টুডেন্টস ডে ফার্স্ট টাইম আই হ্যাভ বিন ইনফর্ম বাই এগেইন শ্রী অরুণনাথ। উনি আমাকে বলেছেন, দেন অ্যান্ড দেন, আমি তো কম্পিউটার সায়েন্সের লোক, উনার আমার অফিস থেকে যাওয়ার পরে মোবাইলটা নিয়ে গুগলে টুক 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 করে দেখেছি কি ব্যাপার, বিশাল জিনিস। অ্যান্ড টুডে দিস ইয়ার 2025, এই ইয়ারটাকে কিন্তু দেয়ার ইজ এ থিমটা আমার খুব পছন্দ হয়েছে, এম্পাওয়ারিং স্টুডেন্টস অ্যাজ এজেন্টস অফ ইনোভেশন এন্ড চেঞ্জ। প্রতিবারই স্টুডেন্টসদেরকে একটা করে থিম থাকে, আবিষ্কার করা। আবিষ্কারক কিন্তু খুব ধনী ব্যক্তির ঘরে জন্মাতে হবে, আই ডোন্ট থিঙ্ক। And the biggest example is Dr. APJ Abdul Kalam himself. He was not from very rich family, খুব mediocre ফ্যামিলিতে ওনার জন্ম। এবং প্রফেসর দাস যেটা বলেছেন যে পরমাণু শক্তি অর্জনের ক্ষেত্রে বা স্যাটেলাইট মিসাইল টেকনোলজি, এই সমস্ত প্রযুক্তিতে এই ব্যক্তির চিন্তাধারা বা ওনার আবিষ্কার ছাড়া ভারতবর্ষ আজকে এই জায়গায় দাঁড়াতে পারত। সো আই এম রিয়েলি হ্যাপি টু অ্যাড্রেস দি স্টুডেন্টস। সায়েন্সের লোক হিসেবে আমি এটাই বলতে পারি, দি চ্যালেঞ্জেস ফর ইনোভেশন, আমাদের যে চ্যালেঞ্জগুলো আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল বি দ্য লেটেস্ট চ্যালেঞ্জ ফর অল দি স্টুডেন্টস। দেখা যাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া আমাদের কিছুই হচ্ছে না। আমি কিন্তু কিশোর কুমারের গান খুব পছন্দ করি, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তো কিশোর কুমারের গানকে মোহাম্মদ রফির গলাতে সব কনভার্ট করে এখন ইউটিউবে বেরিয়ে আসছে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান চেঞ্জ দি ওয়ার্ল্ড। আজকে আমাদের সেনাবাহিনীর লোক, এই আর্মিরা ফাইট করছে, হিউম্যান বিং ফাইটিং টুডে। In days to come, we are going to see that the robot aided by artificial intelligence fighting in our border. তো আজকের ছাত্রছাত্রী আমাদের সঙ্গে, আমি তো গ্রামের মানুষ, আমার স্কুলের যা অবস্থা ছিল, রাত্রিবেলায় সেখানে গরু ছাগল যা ঘুমাতো, পরের দিন সকালবেলায় আমরা পরিষ্কার করে সেখানে আমাদের ক্লাসের ব্যবস্থা হতো। সেখান থেকে উঠে এসে বম্বে পর্যন্ত গিয়ে ইন্ডিয়ান অয়েলে চাকরি করে উনি জানেন, সেখান থেকে চলে আসে। বাট ইউ অল আর রিয়েলি লাকি যে স্কুলটা আগরতলা পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুল। When I was talking to Dr. Shadal Nath, যে what is the condition of the school, আপনি এই স্কুলটার সাথে কিভাবে যুক্ত হলেন, he was telling, আমাদের অরুণনাথ সাহেব যখন ওনার কাছে গেলেন,
যে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল শুরু করেছি, ম্যানেজমেন্টটা খুব ভালো হতে হবে। হি রিফিউজড, ইট সিমস। দাদা আমার তো সময়ই নেই, কিন্তু সময় করে উনি প্রেসিডেন্ট হয়েছেন। হি ওয়াজ ব্রিফিং দ্যাট অল দিস চিলড্রেন, they are coming from mediocre families, not from very rich family, এবং আর্থিক ব্যবস্থাপনার অভাবে স্কুলটার যে ধরনের একটা ভিশন নিয়ে সে অরুণনাথজি শুরু করেছেন সেখানে কিন্তু এটা যেতে পারছে। মানি ইজ অলসো রিকোয়ার্ড। আর আই এম রিয়েলি হ্যাপি যে লোকটা ত্রিপুরা অবজারভার শুরু করেছেন খুব চ্যালেঞ্জিং ভাবে, এন্ড টুডে I can tell Tripura Observer is #1 newspaper, English daily newspaper in Tripura. কারণ সবকিছু কিন্তু একদম হুট হুট করে বিল্ডিং চলে এসছে, কম্পিউটার চলে এসছে, হাইফাই। এইটাতে আই ডোন্ট থিঙ্ক, এটা ডক্টর নাথ বলবেন যে রুট ক্যানেল করার আগে কত যন্ত্রপাতি দিয়ে এটাকে ছিদ্র করে বসাতে হয় এবং তখনই রুটটা শক্তপুক্ত হয়। আর এমনিতেই যে সমস্ত স্কুলগুলো চলে আসছে এটা শুধু বাণিজ্যের জন্য, ব্যবসায়ের জন্য এটা ঠিক আছে, নট ফর সমাজের জন্য। এবং শ্রী অরুণনাথজি যেটা করছেন এটা সমাজের জন্য করছেন, নট ফর প্রফিট মাইন্ডেড। And my support, I as an individual, forget about my ministryship, I as an individual, my support will always remain with Sri Arunnathji. এবং উনি যেটা বলেছেন আজকে যে সরকারের মধ্যে থেকে সরকারকে বলতে হবে যে স্টুডেন্টস ডে এটা সরকারিভাবে পালন করার জন্য। You need not to tell once again. In the next cabinet, I am definitely going to tell Honorable CM and all other ministers that this should be observed officially. কেন হবে না? কারণ ছাত্রছাত্রীদের বলি এখানেই তো আমাদের আলোচনা করা, what these students are going to do. আমি কিন্তু একদিকে আমি ডক্টর সজলনাথের সাথে কথা বলছিলাম আর অন্য কানটা ছিল প্রফেসর দাস কি বলছে। উনি কিন্তু শিক্ষক শিক্ষিকাকে কিভাবে ক্লাস করতে হবে, তারা সঠিকভাবে ক্লাস দিচ্ছে কিনা এগুলো নিয়ে জোর দিয়েছে। ছাত্রছাত্রীদের আমি বলবো আমাদেরও কিন্তু এজ এ স্টুডেন্ট মনোনিবেশ করতে হবে, জানতে হবে, শিক্ষা নেওয়ার যে আগ্রহ এটা থাকতে হবে। আমি একদিন আমার কলেজের কথা বলছি, when I was in college, অমিতাভ বচ্চন এবং আমজাদ খানের একটা খুব ভালো একটা মুকাদ্দারকে সিকান্দার ফিল্মের ফাইটটা হঠাৎ মনে পড়েছে। তো এইটা মনে পড়ে আই স্টার্টেড লাফিং। তারপর ডক্টর মহাপাত্র ফিজিক্সের উড়িষ্যার ভদ্রলোক উনি তো আমাকে দেখে ফেলেছেন, why this boy is laughing? আমি যেখানে এত সুন্দর করে সার্কিটটা বোঝাতে চেষ্টা করছি এই ছেলেটা এখানে হাসাহাসি করছি, কি ব্যাপার? হুট করে প্ল্যাটফর্ম থেকে নেমে এসে আমাকে বলছে, ইয়েস দেববর্মা, why are you laughing? Anything you found to laugh in my teaching? আমি বললাম, স্যার আই এম সরি, আমি আপনার এখানে তো আমার মাইন্ডে ছিল না, আমজাদ খানকে অমিতাভ বচ্চন কিভাবে ঘুষি দিয়েছে এটা মনে পড়ে আমি হাসাহাসি করছিলাম। Everyone was shocked. আরে why this fellow is dealing like this? এগুলো করতে নেই, don't do this. আমি করেছি কিন্তু তোমরা এটা করবে। When teachers are teaching, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত try to understand the point. আর যেখানেই তোমরা জানতে পারবে না, যেখানে বুঝতে পারছো না, প্রশ্ন করবে। প্রশ্ন করাই হলো, অবিরাম প্রশ্ন করাই হলো জ্ঞানের চাবিকাঠি। The more questions you ask, the more knowledge you will gain. যারা ভদ্রলোক সেজে, গুড স্টুডেন্ট সেজে অ্যাক্টিং করবে, অভিনয় করবে, হ্যাঁ ইয়েস সীমা ইউ আন্ডারস্টুড, মাথা নাড়বে, আসলে কিছুই বুঝে নাই, দে ক্যান নেভার না। যেখানেই তোমাদের ডাউট থাকবে শিক্ষকদের জিজ্ঞেস। আই এম শিওর স্যার, দিস ইজ what I feel personally. তো students, Tripura, you see from where we started.
এক সময় আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ বলতে একটাই ছিল। দেয়ার আর মাল্টিপল আদার কলেজেস টুডে। ত্রিপুরাতে কোনো মেডিকেল কলেজ ছিল না। টুডে উই হ্যাভ মোর দেন 2-3 প্রাইভেট কিনে 3টা মেডিকেল কলেজ শুরু হয়ে গেছে ত্রিপুরায়। এন্ড ত্রিপুরা ইজ চেঞ্জিং। এবং আমাদের সময় আমাদের কোনো উপায় ছিল না। ফর ইঞ্জিনিয়ারিং এখানে যারা পড়বে না বাইরে যেতেই, এখানে মেডিকেলের ব্যবস্থা ছিল না, বাইরে যেতে হবে। টুডে এভরিথিং ইজ পসিবল ইন ত্রিপুরা। এনআইটি হয়েছে, পলিটেকনিক, টিআইটি, তারপর ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি, সো মেনি থিংস ইন ডেজ টু কাম। আই এম টেলিং, আমি দিল্লিতে যখনই যাই, কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে যখন দেখা করি, আমি বলি, why you all are hesitating to invest money in Tripura, sir? Tripura will be the educational hub in the entire Northeast. আমাদের রাজ্য 1 নম্বরে থাকবে। এখানে সেই পরিবেশ আছে, আপনারা বুঝতেই পারছেন যে এতগুলো লোক ত্রিপুরায় চাকরি করতে আসছে। বাইরের থেকে যারা আইএএস আইপিএস আসছেন চাকরি করার জন্য, they also tell ত্রিপুরা নর্থ ইস্টের অন্যান্য রাজ্যের চেয়ে অনেক ভালো পরিবেশ তাদের জন্য দিয়ে থাকে। আমাদের এখানে আগে কি হতো, দুর্গা পূজায় আমরাই দেখতাম